আরে তুই চুপ থাক তো, আমি আগে আম খেয়ে দেখবো, যদি মিষ্টি হয় তাহলে আমি কিনবো তোর থেকে। হ্যাঁ দাদি খেয়ে দেখেন, আমি যদি একটু টক হয় তাহলে সবাই আমি নিজেই ফেরত নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগে খেয়ে তো দেখি, তারপরে তো বুঝবো তোর আম টক নাকি মিষ্টি। দাদি আর কত খাবেন, এবারকে তো বলেন যে আমগুলো কেমন। ধুর, এইগুলো সব কি আম এনেছিস, এগুলো তো খেতে অনেক টক। আরে দাদি এগুলো কি বলতেছেন, এতগুলো আমের ভিতরে তো একটা টক হতেই পারে। আচ্ছা এটা খেয়ে দেখেন, এটা অনেক মিষ্টি হবে আমি শিওর। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দে, এটা খেয়ে দেখি এটা কেমন, যদি মিষ্টি না হয় তাহলে তোর খবর আছে। আরে দাদি এবার তো বলেন এটা কেমন। আরে দাদা আপনি এলেন নাকি? আরে বৌমা তুমি এলে নাকি? আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে দেখো তো আমটা মিষ্টি কিনা। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে দিন আমি খেয়ে দেখতেছি। আরে দাদি আপনি তো একটা খাচ্ছেন তাই না, তাহলে ওরে আর একটা দেওয়ার কি দরকার আছে? আরে আমি তো স্বাদটা ভালো করে বুঝতেছি না, তাই ওরে দিলাম খাওয়ার জন্য, ও বলবে কেমন। ও যদি বলে মিষ্টি আছে তাহলে নিবো অনেকগুলো। আচ্ছা ঠিক আছে দাদি, তাহলে এখন বলেন আমগুলো খেতে কেমন। আরে বৌমা আবার কোথায় চলে গেল, ওকে দিলাম আম খেয়ে বলার জন্য যে মিষ্টি নাকি। আচ্ছা মা তুই খেয়ে দেখতে যে এটা মিষ্টি কিনা। আরে দাদি আপনি কি পাগল হয়ে গেলেন নাকি, এতগুলো আম খেয়ে তারপর টেস্ট করতেছেন মিষ্টি কিনা। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন, আমি তো সবগুলো আমের টাকা দিয়ে দিব, আগেও খেয়ে তো দেখো মিষ্টি কিনা। আচ্ছা তুই খেয়ে দেখতো। ঠিক আছে দাদি, আমি এক্ষুনি খেয়ে বলতেছি এটা মিষ্টি কিনা। আরে দাদি এবার তো বলেন আপনাদেরকে কতগুলো আম দিব। আরে আমি আর এখন আম দিয়ে কি করবো, আমার বাসায় যতগুলো লোক আছে সবাই তো আম খেয়ে গেল, আমার আর আম লাগবে না, তুমি চলে যাও।